আজকে দেখলাম এক মগা কিস্তি উঠাইছে 50,000 টাকা দিয়ে, খবরে দেখলাম মগার ঘরের মগা কিস্তি উঠাইয়ে 50,000 টাকা বোর্ড নামে কিস্তি উঠেছে। শতান বোর্ড নামে কিস্তি উঠে ভ্যান চালাই খায়। তুই ভিক্ষে করে খাস, তুই কষ্ট করে খাস, পরিশ্রম করে খাস, তুই ভ্যান চালাই খাস, বোর্ড নামে কিস্তি উঠে গিয়া ভ্যানেরে পতাকা বানাইছে, লুঙ্গি পতাকা বানাইছে, গাম গেঞ্জি পতাকা বানাইছে, না জানি জাঙ্গিটাও পতাকা বানাইছে কিনা আল্লাহ জানে। কি পাগল দেশে জন্মাইছে। ও আর্জেন্টিনা ব্রাজিল কি জানে যে বাংলাদেশ এরকম পাগল আছে? জানে না মানে জীবনেও নামও তো শুনে নেই অনেক। ওই যে কি ম্যারাডোনা না ফেরাডোনা ছিল, এই ম্যারাডোনার জিজ্ঞেস করছে বাংলাদেশ চিনিনি, কিন্তু আমি শুনি নেই জীবন। অথচ হেল লেগে কিন্তু বাংলাদেশে বহু মানুষ মরিয়ে গেছে। কালকে দেখলাম খবর, এক বাচ্চা পতাকা উঠাইতে যায় গাছের উপরে ধরছে কারেন্টে ধরে কে বাতি যায়, আর বাড়ি যাওয়ার দরকার নেই, তুমি শুধু আইসো তো পতাকা নিয়ে কবরে চলে যাও। ছেলেবেলেদেরকে সাবধান করে পতাকা উঠাইলে যেন কারেন্টের খাম্বায় না। বাঙালি কি বাঙালি চিন্তা করে। আর একটা দেখছি ওই জার্মানি না কোন দেশের পতাকা বানাইছে 7 কিলোমিটার জমি বেঁচে, শতান কোথাকার শতানের ঘরে শতান জমি বেঁচে 7 কিলোমিটার পতাকা টানাইছে। ওরা জুতা দিয়ে বাইরের দরকার। এই কথা কথা জোরে বলে, জমি বেঁচে 7 কিলোমিটার পতাকা বানাইছে। ওরে আবার বলেন যে মসজিদে টাকা দেয়, জীবনও দেবে না। কত দেশের গরিব মানুষ টাকার অভাবে চিকিৎসা করতে পারে না। যান আপনি সদর হসপিটালগুলিতে, দুঃখে দুঃখে মরে, টাকার জন্য চিকিৎসা করতে পারে না, ওষুধ কিনতে পারে না। আমার দেশের বহু মানুষ আছে। বাঙালির বুদ্ধি জ্ঞান এদিকে নেই, চলে গেছে অন্যদিকে। এত পতাকা পৃথিবীর কোনো দেশে উঠায় না। আপনি খেলা দেখেন, অসুবিধা নেই, খেলা নিয়ে শীতে করে থাকেন তাও সমস্যা হবে। টিভি কান্দে ঝুলেই নিয়ে খেলা দেখেন তাও সমস্যা হবে। পতাকা যে টানাইছে টেকাটা কার? আপনার নিজের তো। ওটা আকাশে উড়ে নষ্ট হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবে, বান্দা তুমি তো পতাকা উঠে টাকা নষ্ট করছো, টাকাটা কি আমার মসজিদে দিলে হতো না? তো না দিয়ে তুমি এখানে দিছো কে? কি জবাব দিবে? হুজুর এগুলো জিজ্ঞেস করবে, ভাবতেছেন সাইডে দিবে না? শুনে যান, আল্লাহ কি জিজ্ঞেস করবে তাও শুনে যান। বলবো? হ্যাঁ, কি কথা বলবো? বলো হুজুর এটা কি ধর্মের বিষয়? ধর্মের বিষয় না হলে আমি ফরিদি ওয়াজ করতাম না, ধর্ম দেখেই ওয়াজ করতেছি। খেলার ধর্মের সাথে নিয়ে গেলেন মিয়া, খেলার ধর্মের সাথে নিয়ে নি, অপচয়ের ধর্মের সাথে নিয়েছে। অপচয়কারী শয়তানের ভাই। কি জোরে বলেন? অপচয়কারী কার ভাই? শয়তানের ভাই। অপচয়কারী শয়তানের ভাই। আপনি অপচয় করবেন কেন? এটা অপচয়। আমি খেলা দেখতে নিষেধ করছি, এটা বিনোদন। দেখেন, অসুবিধা নেই, খেলা দেখবেন, খেলা করবেন, খেলা নিজেরা খেলবেন, অসুবিধা নেই। ক্রিকেট খেলেন, কারণ বাচ্চারা যে পরিমাণে মোবাইল আসক্ত হয়েছে, ওরা ধরে নিয়ে এখন ফুটবল খেলা নামাইতে হবে, নাহলে এটা কানা হয়ে যাবে কয়েকদিন পর, ডায়াবেটিস হয়ে যাবে, হার্টের সমস্যা হবে, শীতে পড়বে, কাইতে করে মরে যাবে। বাজানের বয়স কত? হ্যাঁ, 80। দেখছেন না 80 বছরে কি টাটকা না? মারহাবা কর, জোরে কর। কারণ ভেজাল খায় নাই, ভেজাল ঢুকে নাই, ভেজাল দেখে নাই, 80 বছরের টাটকা। আমরা 80 বছর পাবো কিনা? ওরে বাপরে বাপ। আর আমরা ফুলা মানে এখন কি করে? খালি মোবাইল নিয়ে সিটে খাইতে করে বলতে ও মরে যাবে কয়েকদিন পরে, ঠাস কেটে পড়িয়ে গাড়ির উপরতে ভ্যানের উপরতে পড়ে গেছে। পড়ার পরে শুনলো তো সলিমুদ্দিন নাই। বলে কি হয়েছে? চলে গেছে। বলে কি হয়েছে? করে স্টক করছে, সলিমুদ্দিন স্টক করছে, সলিমুদ্দিন শেষ। শুনে যান, মুসলমান নীতিতে হতে হবে। আল্লাহ আমাদেরকে কুনতুম খায়রা উম্মাহ, সৃষ্টির সেরা জাতি বলেছেন। চেহারা দেখে বলেন, সাথে আমরা কিসের চেহারা? কোনো চেহারা নেই আমাদের, কিছু নেই। কুনতুম খায়রা উম্মাহ, সৃষ্টির সেরা জাত, সৃষ্টির সেরা জাত বলেছেন আল্লাহ। এমনি বলেন, গুণের কারণে বলেছেন। কোন গুণ? আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবীর গুণ। একসাথে বলেন নবীর গুণ। জোরে বলেন কার গুণ? জোরে বলেন কার গুণ? জোরে বলেন কার গুণ? আমাদের গুণ হবে
গুণ, ধরে বলেন ঠিক না বেটে? রসুলের গুণ, নবীর গুণ। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, নবী যেটা এনেছেন তোমরা সেটা গ্রহণ করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যেটা ছেড়ে দিতে বলছেন ছেড়ে দাও। কথা ক্লিয়ার, পরিষ্কার। নবীর গুণ, আমরার কোনো গুণ নাই। কি গুণ আমাদের? 10 বছরে 6,000 শিশু বাচ্চারা ছাড়ি নেই আমরা। বাংলাদেশের মুসলমান লজ্জা করে। হ্যাঁ, ভূমিকম্প আমাদের দেশে আসবে না তো কোন দেশে যাবে? ভূমিকম্প আসবে না, মহামারী আসবে। আল্লাহ রসুল বলছে 14 কারণে পৃথিবীতে গজব আসে, 14টা কারণে। শুনে যান স্বরূপকাঠির মুসলমান, রাস্তাঘাট দিয়ে যারা ঘুরতেছেন, আমি কিন্তু দেখছি আর্জেন্টিনা আর ব্রাজিলের পতাকা আপনারা খুব ভালো মতো টাইট মতো মাছ গাইরি দিয়ে খাড়া করছেন। এটা আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা উঠাইছে, কিন্তু কালেমার পতাকা উঠাইতে পারে না। আস্তে করে বলে আল্লাহু আকবার পতাকা জীবনে উঠান নাই, ও ব্রাজিলের পতাকা উঠিয়ে ফেলছেন একবারে, খুব গাইরি দিয়ে উঠিয়েছেন। হ্যাঁ, খুব মজবুত করে। আজকে দেখলাম এক মগা কিস্তি উঠাইছে 50,000 টাকা দিয়ে, খবরে দেখলাম। মগার ঘরের মগা কিস্তি উঠাইয়ে 50,000 টাকা বোর্ড নামে কিস্তি উঠেছে। শতান বোর্ড নামে কিস্তি উঠে ভ্যান চালাই খায়। তুই ভিক্ষে করে খাস, তুই কষ্ট করে খাস, পরিশ্রম করে খাস, তুই ভ্যান চালাই খাস, বোর্ড নামে কিস্তি উঠে গিয়া ভ্যানের পতাকা বানাইছে, লুঙ্গি পতাকা বানাইছে, গাম গেঞ্জি পতাকা বানাইছে, না জানি জাঙ্গিটাও পতাকা বানাইছে কিনা আল্লাহ জানে। কি পাগল দেশে জন্মাইছে। ও আর্জেন্টিনা ব্রাজিল কি জানে যে বাংলাদেশ এরকম পাগল আছে? জানে না, মানে জীবনেও নামুর তো শুনে নেই অনেক। ওই যে কি ম্যারাডোনা না ফেরাডোনা ছিল, এই ম্যারাডোনার জিজ্ঞেস করছে বাংলাদেশ চিনিনি, কিন্তু আমি শুনি নেই জীবন। অথচ হেল লেগে কিন্তু বাংলাদেশে বহু মানুষ মরিয়ে গেছে। কালকে দেখলাম খবর, এক বাচ্চা পতাকা উঠাইতে যায় গাছের উপরে, ধরছে কারেন্টে ধরে কে বাতি যায়, আর বাড়ি যাওয়ার দরকার নেই, তুমি শুধু আইসো তো পতাকা নিয়ে কবরে চলে যাও। ছেলেপেলেদেরকে সাবধান করে পতাকা উঠাইলে যেন কারেন্টের খাম্বায় না। বাঙালি কি বাঙালি চিন্তা করে। আর একটা দেখছি ওই জার্মানি না কোন দেশের পতাকা বানাইছে 7 কিলোমিটার জমি বেঁচে, শতান কোথাকার শতানের ঘরে শতান জমি বেঁচে 7 কিলোমিটার পতাকা টানাইছে। ওরা জুতা দিয়ে বাইরের দরকার। এই কথা কথা জোরে বলে, জমি বেঁচে 7 কিলোমিটার পতাকা বানাইছে। ওরে আবার বলেন যে মসজিদে টাকা দেয়, জীবনও দেবে না। কত দেশের গরিব মানুষ টাকার অভাবে চিকিৎসা করতে পারে না। যান আপনি সদর হসপিটালগুলিতে, দুঃখে দুঃখে মরে, টাকার জন্য চিকিৎসা করতে পারে না, ওষুধ কিনতে পারে না। আমার দেশের বহু মানুষ আছে। বাঙালির বুদ্ধি জ্ঞান এদিকে নেই, চলে গেছে অন্যদিকে। পৃথিবীর কোন দেশে এরকম নাই। যান আপনি ইন্ডিয়াতে চলে যান, পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে একটা পতাকা পাবেন না। যান পৃথিবীর কোন দেশে এরকম নেই। এত পতাকা পৃথিবীর কোন দেশে উঠায় না। আপনি খেলা দেখেন, অসুবিধা নেই, খেলা নিয়ে শীতে করে থাকেন তাও সমস্যা নেই। টিভি কান্দে ঝুলেই নিয়ে খেলা দেখেন তাও সমস্যা নেই। পতাকা যে টানাইছে টেকাটা কার? আপনার নিজের তো। ওটা আকাশে উড়ে নষ্ট হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবে, বান্দা তুমি তো পতাকা উঠে টাকা নষ্ট করছো, টাকাটা কি আমার মসজিদে দিলে হতো না? তো না দিয়ে তুমি এখানে দিছো কে? কি জবাব দিবে? হুজুর এগুলো জিজ্ঞেস করবে, ভাবতেছেন সাইডে দিবে না? শুনে যান, আল্লাহ কি জিজ্ঞেস করবে তাও শুনে যান। বলবো? হ্যাঁ, কি কথা কর না বলবো? বলো হুজুর এটা কি ধর্মের বিষয়? ধর্মের বিষয় না হলে আমি ফরিদি ওয়াজ করতাম না, ধর্ম দেখেই ওয়াজ করতেছি। খেলার ধর্মের সাথে নিয়ে গেলেন মিয়া, খেলার ধর্মের সাথে নিয়ে নি, অপচয়ের ধর্মের সাথে নিয়েছে। অপচয়কারী শয়তানের ভাই। কি জোরে বলেন? অপচয়কারী কার ভাই? শয়তানের ভাই। অপচয়কারী শয়তানের ভাই। আপনি অপচয় করবেন কেন? এটা অপচয়। আমি খেলা দেখতে নিষেধ করছি, এটা বিনোদন। দেখেন, অসুবিধা নেই, খেলা দেখবেন, খেলা করবেন, খেলা নিজেরা খেলবেন, অসুবিধা নেই। ক্রিকেট খেলেন, কারণ বাচ্চারা যে পরিমাণে মোবাইল আসক্ত হয়েছে, ওরা ধরে নিয়ে এখন ফুটবল খেলা নামাইতে হবে, নাহলে এটা কানা হয়ে যাবে কয়েকদিন পর, ডায়াবেটিস হয়ে যাবে, হার্টের সমস্যা হবে, শীতে পড়বে, কাইতে করে মরে যাবে। বাজানের বয়স কত?
হ্যাঁ 80 দেখছেন না 80 বছরে কি টাটকা না মারহাবা কর জোরে কর কারণ ভেজাল খায় নাই ভেজাল ঢুকে নাই ভেজাল দেখে নাই 80 বছরের টাটকা আমরা 80 বছর পাবো কিনা ওরে বাপরে বাপ আর আমরা ফুলা মানে এখন কি করে খালি মোবাইল নিয়ে সিটে খাইতে করে বলতে ও মরে যাবে কয়েকদিন পরে ঠাস করে পড়িয়ে তারপরে গাড়ির উপরতে ভ্যানের উপরতে পড়ে গেছে পড়ার পরে শুনলো তো সলিমুদ্দিন নাই বলে কি হয়েছে চলে গেছে বলে কি হয়েছে করে স্টক করছে সলিমুদ্দিন স্টক করছে সলিমুদ্দিন শেষ শুনে যান আল্লাহ রসুল মেহবুবে আলা নবী একদিন বের হয়ে গেলে সহি বুখারীতে আসছে বের হয়ে গেল তো বের হওয়ার পরে প্রিয় নবীজি পেটের সাথে পাথর দিয়ে কাপড় দিয়ে বেঁধে রাখছে একসাথে কোন আল্লাহু আকবার জীবনে বাঁধছেন কোনোদিন না এই সুযোগ আমাদের হয় নাই রসুল বাঁধছে তো হাঁটতে 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 রাস্তার পাশে থেকে আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহুমা দুইজন বসে রয়েছে আল্লাহ নবীকে দেখে তারা দ্রুত গতিতে দাঁড়ায় সালাম দিলেন প্রিয় নবী বললেন আবু বকর ওমর কিসে তোমাদেরকে এই সকালবেলা ঘর থেকে বের করে আনলো রাস্তার পাশে বসে আছে বলি ইয়া রাসূলুল্লাহ ক্ষুধার কারণে না খেয়ে ক্লান্ততার জন্য পেটে পাথর বেঁধে রাস্তার পাশে দুইজন বসে রয়েছে আল্লাহ রসুল কাপড় উঁচা করে দিয়ে বললেন আবু বকর ওমর যেই আল্লাহ আমাকে সত্য সহ নবী করে দুনিয়াতে পাঠিয়েছেন এই আল্লাহর কসম করে বলতেছি ক্ষুধা আমাকেও ঘর থেকে বের করে আনছে দেখো আমার পেটের ভিতরে পাথর বাঁধা